দেখো বন্ধুরা, আগে যখন এটা এক মিক্স চাউমিন হচ্ছে, ঠিক আছে, প্রথমে গরম জল করাতে দিতে হবে। যখন গরম জল একটুখানি সামান্য গরম হয়ে যাবে, একটু নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পর একটু মিলিয়ে আবার একটু মধ্যে সরষের তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পর চাউমিনটা দিয়ে দিতে হবে। চাউমিনটা দেওয়ার পর ভালো সেদ্ধ হয়ে গেলে সব রকম সবজি আছে চাউমিনটা নামিয়ে আলু, পেঁয়াজ, চিনি, মটর, ফুলকপি, বিনস সব ভালো করে কেটে ধুয়ে রাখতে হবে। তারপর গরম করার মধ্যে এই সরষের তেল দেবেন, ঠিক আছে। কিন্তু সরষের তেল যতক্ষণ গরম হচ্ছে তখন কি দেবেন না, সরষের তেল যেভাবে গরম হয়ে যাবে তারপর যে কাটা আলু থাকবে ছোটো ছোটো করে কুচি করে কাটতে হবে, আলুটা দিয়ে দেবেন। যেমনি আমি দিয়েছি ভিডিওতে, তারপর একটু নুন দিয়ে দেবেন। নুন দেওয়ার পর একটা মিক্স করে দেবেন, ঠিক আছে। মিক্স করার পর ভালো করে নাড়াচাড়া খুঁজে দিয়ে করবেন। করার পর যখন আলুটা ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন তাকে নামিয়ে দিতে হবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ভালো করে নামিয়ে নেবে, আস্তে আস্তে করে ধীরে ধীরে নামাবেন। তারপর ওই তেলে কিন্তু আর ওই তেলে ফুলকপি যে কুচি কুচি ধোয়া করে কাটা আছে ওটা দিয়ে দেবেন। ফুলকপিটা একটু যখন ব্রাউন হয়ে যাবে তখন আপনাকে ভাজতে হবে। ওর মধ্যে একটু নুন দিয়ে দেবেন আপনার টেস্ট অনুযায়ী। আর ব্রাউন হয়ে গেলে ফুলকপিটাও নামিয়ে নিতে হবে। তারপর ওই সরষের তেলের মধ্যে আপনি 2টো ডিম দিতে পারেন, 4টে ডিম দিলে আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন। ডিম দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, নাহলে নুন না দিলে তো টেস্ট আসবে না। ভালো করে ডিম ভাজা ভাজা করে নিতে হবে, ঠিক আছে। ডিম ভাজাটা করে ওটা বেশি পোড়াবেন না, লাইট হোয়াইটের মধ্যে রাখবেন, ইয়েলোর মধ্যে ওটা আপনি নামিয়ে নেবেন। তারপর আমাদের রিফাইন তেল দিতে হবে, আর সরষের তেল দিলে সরষের তেল দেবে। তার মধ্যে আমরা যে ভাজা কাটুকুটি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, বিনস কুচি, লঙ্কা, চিনি, মটর ধুয়ে ওটা একসাথে দিয়ে দিতে হবে। এর মধ্যে সামান্য ভালো করে মিক্স করে নিতে হবে, বেশি কিন্তু পোড়াবেন না, ঠিক আছে। তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবে। নুন দিলে এমনি সেদ্ধ হয়ে যায় বন্ধু, আপনারা জানেন, ঠিক আছে। এটা কিন্তু এগ মিক্স চাউমিন খুবই ভালো হবে। তার মধ্যে একটু টেস্ট অনুযায়ী হলদি গুঁড়ো দিতে হবে, ঠিক আছে, হেলদি পাউডার যাকে বলে। তার মধ্যে যে বয়েল করা চাউমিন ছিল ওই চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই চাউমিনটা পুরো রেডি হয়ে যাবে, এগ চাউমিন, ঠিক আছে, পুরো হোমমেড আর খুব দারুণ টেস্ট খেতে। আপনারা জানেন না, দোকানে যদি কিনে খান তার মধ্যে সোয়া সস থাকবে, চিলি সস থাকবে, টমেটো সস থাকবে, হ্যাঁ, মশলা থাকবে, অনেক রকমের সস থাকবে, ঠিক আছে, কিন্তু ভিনিগার থাকবে কিনা এখানে কিছু ইউজ হয়নি, শুধু ঘরোয়া পদ্ধতি হোমমেড ইউজ হয়েছে, ঠিক আছে। ভালো করে মিক্স করে দেবেন সব কিছু দিয়ে। ধন্যবাদ অপশনাল আছে, আপনি দিতে পারেন না দিতে পারেন। আর তার উপর থেকে আপনি সস দিয়ে খেতে পারেন, দারুণ টেস্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।